দৌড়াইতেছো কেন? কি হয়েছে আমারে কও। আরে কাকার কই না, মোবাইল নিয়ে টাচ করে দৌড় মারছে। কি কও ভাইস্তা, দিন দুপুরে মোবাইল চুরি, ইদানিং চুরি চিন্তায় বাইরে গেছে। আর তোমার হাতে দেখি বাজার সদাই কোন দোকান থেকে করো? ওই যে রবিক চাচার দোকান আছে না, ওইখান থেকে করে নিয়ে এলাম। আরে ভাইস্তা, তুমি আমার ভাইস্তা মানুষ, আর তোমার বাপের সাথে আমার ভালো সম্পর্ক ছিল। আজ থেকে তুমি আমার দোকানে বাজার সদাই করবা। আপনার দোকান থেকে নিবো ভালো কথা, কিন্তু কাকা আমি তো রবিক চাচার দোকান থেকে পুরো মাসের বাকিতে বাজার নেই। আরে ভাইস্তা, তুমি টাকা চিন্তা করো কে? তুমি আমার দোকান থেকে পুরো মাস বাকি নিবা, কোনো টাকা চিন্তা করা লাগবে না। বেতন পায়ে টাকাটা দেয়া দিও। ঠিক আছে কাকা, তাইলে আপনার দোকান থেকে নিমুনি। আমার বাসা থেকে আপনার দোকানও কাছে হইব, আপনার দোকান থেকে নিমুনি। থাকেন কাকা, যাই। ঠিক আছে ভাইস্তা, যাও। ওই কাকা, 5টা বেনসন সিগারেট দেন। ঠিক আছে ভাইস্তা, দাঁড়াও দিতাছি। এই যে লও। আচ্ছা কাকা, বাকির খাতায় লিখে রাখেন। আচ্ছা, সমস্যা নয়, যাও। ওই কাকা, কাকা কি হয়েছে ভাইস্তা, কও। কাকা 1 প্যাকেট বিস্কুট, 1 প্যাকেট চানাচুর আর 2 আলি ডিম দিও। আচ্ছা ভাইস্তা, একটু দাঁড়াও, দিতাছি। একটু চালু করে দেন। ধরো। কাকা এগুলো সব বাকির খাতায় লিখে রাখেন। আর কাকা হইলো আমার ছোট ভাই, যখন যেটা চাই তখন ওরে দিয়ে দিবেন, ঠিক আছে? ওকে ভাইস্তা, কোনো টেনশন করো না, ও আসলে ওরে সব দেয়া দিমু। ওই যখন যেটা লাগে নিয়ে যান। ঠিক আছে ভাই। দোস্ত, তোকে তো অনেকদিন ধরে টিট দেয় না, আজকে বড় ভাই দোকান বাকি করে দিছে, তোদেরকে টিট দিব, চল। ও নো শিট মাই সুইট ফ্রেন্ড, কি বলছিস? সূর্য কোন দিকে উঠেছে? পশ্চিম দিকে উঠেছে। সত্যি সত্যি আজকে ট্রিট দিবি? আরে হ্যাঁ, চলো চলো চল। আরে বন্ধু, অনেকদিন ধরে খাই না ভালো মন্দ, আজকে দোকানের সব খাবার খেয়ে করে দিব বন্ধ। চল চল। আরে না মামা, বেশি খাওয়া যাবে না, ভাই আমার একটা লিমিট দিয়ে দিছে। আরে বড়, তোর বাইরের লিমিট আগে চল। ওই বন্ধু, দোকান কি এইটা? হ্যাঁ এটাই। আরে ওই তোমরা কারা? আরে এগুলা চিন্তাছো কেন? What the hell মুরব্বি, আমরা খাবার খাচ্ছি, এনি প্রবলেম? ইয়েস প্রবলেম, তোমারে তো আমি নো চিনি, আর তোমার খাওয়া নট এলাও। আরে কাকা, এগুলো আমারই বন্ধু বান্ধব, ভাইয়ের বাকি খাতা লেখা দেন, ওদের খাইতে দেন। ও ভাইস্তা, তোমার বন্ধু বান্ধব? আমি তো চিনতাম না। আচ্ছা খাও, যত পারো খাও। এই দোস্ত, খা খা, কে কি খাবি খা। ভেরি টেস্টি। হাই হাই, খাইতে খাইতে কি ওরা দোকান খালি করে হালাইবো নাকি? গরমে ঠান্ডা খেয়ে জীবনটা হয়ে গেল চাঙ্গা। কাকা বিল সব হিসাব করে লেখে রাখেন, বেশি লেখেন না। ঠিক আছে ভাইস্তা। এই দোস্ত, চল চল। জীবন, জীবন, ভাইস্তা জীবন, কই তুমি? ভাইস্তা একটু বাসার থেকে বাইরে আসো। আরে মতিন কাকা, আপনি আমার বাড়িতে কি দরকার? আরে মাস তো শেষ, টাকা পয়সা দেওয়া লাগবো না? ও টাকা পয়সা লেগে আইছেন, বেতন তো পাইছি, দাঁড়ান দিতেছি। টাকা কাকা কত হইছে? ভাইস্তা বেশি না, তোমার বিল হয়েছে 25,700 টাকা। কি কন 25,700 মানে? এত টাকা হইলো কেমনে? আরে তোমার ভাই অনেক পোলাপান নিয়ে অনেক কিছু গাইছে, হয়েছে দিয়ে দাও। আরে কাকা ফাইজলামি করে না, আমি সব হিসাবই রাখছি, আমার মোবাইলে সব হিসাব আছে। আমি কি খাই না খাই, আমার ছোট ভাই কি খাই না খাই, সব হিসাব করে রাখছি। আমার এত টাকা হয় নাই, আমি হিসাব করে রাখছি 10,500 হইছে। যদি 10,500 নেন নিয়ে যান, আমি দিয়ে দিতেছি। আমি 25,000 টাকার 1 টাকা কম নিব না। টাকা কেমনে তোলা লাগে আমি জানি। শুনেন, কাহিনী করেন না, সব জায়গায় যে বেশি লেগে রাখেন আমি ভালো করেই জানি। আপনি টাকা কেমনে তুলবেন তুলে নিয়েন, জান। তোমার আমি দেখে নিমু। আরে চেয়ারম্যান সাহেব, কই গেছিলেন? আপনারা তো আমি খুঁজতাছি। আরে মতিন মিয়া, কি হয়েছে বলো? আরে চেয়ারম্যান সাহেব, আর বললেন না, আমার সর্বনাশ হয়ে গেছে। ওই যে জীবন আমার মুদির দোকানে 25,000 টাকা বাকি গাইছে। 25,000 টাকা বাকি গায়, এখন 10,000 টাকা হাতে। কোন তো চেয়ারম্যান সাহেব, এই মুদির দোকান করে কয় টাকা লাভ হয়? কি জীবন এই কাজ করছে? আমার এলাকায় কোনো সময় দুর্নীতি হতে দেয় নাই এবং কোনোদিন দিবও না। আচ্ছা ঠিক আছে মতিন মিয়া, তোমার বিষয়টা আমি বিকেলে দেখবো, তুমি যাও। ঠিক আছে, দেখেন চেয়ারম্যান সাহেব। ওই শোন, বিকালবেলা জীবন রে ডাকবি, ঠিক আছে? ঠিক আছে চেয়ারম্যান সাহেব। এই মতিন, তোমার সাথে কি হয়েছে না হয়েছে এগুলো আমাকে খুলে বলো। চেয়ারম্যান সাহেব, আপনি তো আমার ব্যাপারে সবই জানেন। আগে সুদের ব্যবসা করতাম, সুদ খাইতাম না, মাঝে মাঝে একটু ইন্টারেস্ট খাইতাম। তবে একটা ওয়াজ শোনার পর দিলটা একটু নরম হইলো, সুদের ব্যবসা বাদ দিয়ে একটা মুদির দোকান নিয়ে বইছি। কিন্তু এই বাইশটা জীবন 25,000 টাকা বাকি খায়, এখন 10,000 টাকা দিবার চায়। এখন আপনি একটা ব্যবস্থা করেন, আমার পুরো টাকাটা উদ্ধার করে দেন। ঠিক আছে বুঝছি। এই জীবন, তুমি ওর দোকানে বাকি খেয়ে বাকি টাকা দাও নাই কেন? চেয়ারম্যান সাহেব, কেমনে বাকি টাকা দিমু কোন? আমি কি হাত দোকানে বাকি খাইতে চাইছি? বাকি খাইতে চাই নাই, হাই জোর করে বাকি খাওয়াইছে। আর বাকি খাওয়ায় কি করছে? হাই তখন সুদ খায় না, সুদের উপরে ইন্টারেস্ট খায়। যে কোনো একটা জিনিস বা পণ্য নিলে ওই পণ্যের সুদে আসলে 1 মাস পরে কয় টাকা দাম হইব, ওই দামটা হ্যাঁ খাতায় উঠে রাখে। কোন এই টাকা আমি কই থেকে দিমু? আমি তো আর টাকা বাকি খাইতেছি, সুদে তো কোনো কিছু নেই নাই। শুধু তাই আমাগো মহল্লায় এমন কোনো লোক নাই যে হাই জোর করে তারা বাকি না দেয়। বাকি দিয়ে আরো বিপদে ফেলায়। হ্যাঁ সুদে আসলে এমন ভাবে চেপে ফেলায়, সেই টাকা দিতেই হইব। যদি টাকা না দেয় হ্যাঁ মারধর পর্যন্ত করে। হ্যাঁ যে ভালো মানুষের চেহারা দেখতেছেন, এই ভালো মানুষের চেহারার উপরে একটা অভদ্র অমানুষ লুকিয়ে আছে। আর চেয়ারম্যান সাহেব, হ্যাঁ সুদ খাওয়া হ্যাঁ রক্তে মিশে গেছে, হ্যাঁ জীবনেও ভালো হইব না। এই যে আশেপাশে জায়গা দেখতেছেন সব সুদের টাকায় করছে, সব হারামের টাকায় করছে। হ্যাঁ 3-4টা বিল্ডিং এগুলো সুদের টাকায় করছে। হ্যাঁ মানুষের রক্ত চুষে খায় একটা অমানুষ। কি ব্যাপার মতিন সাহেব, জীবন যেগুলো বলছে এগুলো কি সত্যি?
ইয়ে মানে চেয়ারম্যান সাহেব সামান্য একটু খায় আর কি। এই যে এত টাকার মাল তুলছি, মানুষরে 1 মাস বাকি দেই, একটু না খাইলে চলে? মতিন মিয়া তুমি আর ভালো হইলা না। আগে মানুষের টাকা দিয়া সুদ খাইতে আর এখন মানুষের পণ্য দিয়া সুদ খাও। তোমার যে পাপের শাস্তি তোমার নিজেরই নিতে হইব। আর সুদের যে শাস্তি তুমি যদি জানতা তুমি কখনোই সুদ খাইতা না। আল্লাহ তাআলা কুরআনে যতবার না জেনার কথা বলছে ততবার সুদের কথা বলছে, আর তুমি সেই সবচেয়ে বড় সুদটাই খাও। তুমি কি জানো সুদ খাওয়ার পাপ কি? মায়ের সাথে জেনা করা আর সুদ খাওয়া একই বিষয়, আর তুমি সেই সুদটাই খাও। শুনো মতিন মিয়া, এখনো সময় আছে, তুমি ভালো হও, আল্লাহর রাস্তায় আসো, নামাজ কালাম পড়ো, তওবা করো। আসলে চেয়ারম্যান সাহেব আপনি আমার চোখ খুলে দিয়েছেন, আমি কোনোদিন এত কিছু ভাবি নাই। বাইসা জীবন, তোমার আসলে 10,500 টাকা হয়েছে, তুমি 10,500 টাকাই দিও, দয়া করে আমারে মাফ করে দিও। ঠিক আছে কাকা, আপনি যেহেতু আপনার ভুল বুঝছেন, এর থেকে বড় কিছু হইতে পারে না। আমি কালকে সকালবেলা আপনার দোকানে যা আপনার টাকাটা দিয়ে মনি। ঠিক আছে বাইস্তা, মনে করে দেয়া দিও। গাইস, বর্তমানে আমাদের দেশে গ্রামগঞ্জ শহরে সব জায়গায় সুদের হার বেড়েই যাচ্ছে। আল্লাহ তাআলা সুদকে করেছে হারাম, কিন্তু আমাদের সমাজে কিছু মানুষ সেই হারাম জিনিসটাকে হালালের সাথে মিশিয়ে ফেলছে। দিন শেষে একটা কথা বলবো, এই হারাম জিনিস সুদ থেকে আমরা যেন সবাই বিরত থাকি। ভিডিও ভালো লাগলে সবার কাছে শেয়ার চাই, প্লিজ সবাই প্রচুর শেয়ার করে দিবেন। থ্যাংক ইউ।